এখানে কুমড়ো শাক নিয়েছি, কচি কচি কুমড়ো শাক ছাদ বাগানে হয়েছে, সেখান থেকে কিছুটা কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি। এই শাকের আজকে একটা রেসিপি বানাবো। খুব গরম তো, এই গরমে একটু হালকা তরকারি করবো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো নিয়েছি দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে। এখানে কাঁঠালের বীজ নিয়েছি, এখানে ঢ্যাঁড়স নিয়েছি, পটল আর ঝিঙে। এই সব দিয়ে একটা সুন্দর সবজি হবে, খেতে ভীষণ ভালো লাগে, অল্প তেল মশলায় হবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এটা খেতে অসাধারণ লাগে, আমি বানিয়ে মাঝে মাঝে এই গরমের মধ্যে খেয়ে থাকি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি তেলে রান্না হবে না, এটা একটু কম তেলে রান্না হবে। তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে নিয়েছি জিরে আর কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিইনি, কোটায় দিয়েছি। এটা ফোড়নের যে একটা গন্ধ আসে তার জন্য দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি আলুটা, আগে দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে প্রথমে অবস্থায়, কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আলুটাকে একটু ভেজে নিলাম। খুব গরম পড়েছে, এরকম যদি হালকা পাতলা ঝোল খাওয়া যায় শরীরের জন্য ভালো, আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা মাছ মাংস যাই হোক, প্রথম পাতে যদি এরকম একটা সবজি থাকে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, শুধু ঢ্যাঁড়স ভেন্ডিটা বাদ দিয়ে সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর সবুজ একটা কালার আসবে, সুন্দর লাগে খেতে। আমি প্রথমে ঝিঙে আর পটলটা দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা কাঁকলে দানা নিয়েছি, কাঁকলে দানাগুলো দিয়ে দিলাম। সবগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। একসাথে সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি। এই আদা জিরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম, ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভাজবো না, শুধু এখানে কেটে নেব। এখন দিয়ে দেবো কুমড়ো শাকটা। কুমড়ো শাকটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে থেকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একদম কম মশলায় এত সুস্বাদু একটা টেস্টি খাবার, দারুণ লাগে খেতে। এটা এখন ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দিলে একটা সুন্দর নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে ভালো টেস্ট আসে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতো আটা, গমের আটা দিতে হয় সেটা দিব। একটু গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। তো দেখো একদম কোনো মশলা নেই, সামান্য একটু কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে সুন্দর একটা সবজি, খেতে এটা ভীষণ ভালো লাগে। ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এটা আমার হয়ে এসছে।
সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। পটল ঝিঙ্গা তো হবেই, ডাঁটাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। কাটলে বীজগুলো দানাগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। কাটলে দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা কাটলে দানা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামাই দিতে হবে। নামিয়ে দিয়ে গরম গরম ভাত দিয়ে এটা খেতে হবে, দারুণ খেতে হবে। আর দেখো ভেন্ডিগুলো গোটা গোটায় আছে, সুন্দর গোটা গোটায় আছে। একদম কম মশলায় এটা খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা পছন্দ করে অবশ্যই জানিও। আর যারা না খাওনি তারা একবার বানিয়ে খেও। যারা নিরামিষ সবজি ভালোবাসো তারা একবার বানিয়ে খেতে পারো, খেতে খুব ভালো লাগে। এটা হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। সবজিটা হয়ে আসছে, এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হবে, এটাতে ভাত মেখে খেতে ভালো লাগে। এটা ঝালের জন্য দিইনি, সেদ্ধ হবে তার জন্য, মানে ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে। এটা নামিয়ে দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে হবে। আমার হয়ে গেল কুমড়ো শাকের তরকারি। ডালে চচ্চড়িতে খেয়ে থাকি, আজকে আমি একদম তরকারি বানালাম। তোমাদের কেমন লাগলো জানিও। এইভাবে পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে দেখো বলেই ভিডিওগুলো বানাতে পারি। তো এখন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।